বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, ওই উঁচু পাহাড়ে উঠতে আমি পারবো না, আমার মাথা ঘুরবে, আমি মরে যাবো। পারবে, কিচ্ছু হবে না, আমি জানি তুমি পারবে। ইউ ক্যান ডু ইট, কাম অন, কাম অন। না 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 ম্যাম, আমি পারবো না, আমি পারবো না, দুর্গা পারবো না ম্যাম, লিসেন টু মি, প্লিজ, আমি পারবো না, আমি পারবো না। সাথী লেখার ক্যাম্প থেকে কোনো ক্যাডেট ট্রেনিং কমপ্লিট না করে যায় না, তুমিও যাবে না দুর্গা। পাহাড়ে তো তোমাকে চড়তেই হবে। আমার আপনাকে একটা প্রশ্ন করার আছে। বলো। অভিরূপ মুখার্জির সাথে আপনার কি সম্পর্ক? গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং। দুর্গা। ইয়েস ম্যাম। কি ঠিক করলে তাহলে? কি ব্যাপারে? পাহাড়ে চড়ার ব্যাপারে। চুপ করে দাঁড়িয়ে থাকলে ছাড় পাবে না দুর্গা। কাম অন, আনসার মি। আমি পারবো না ম্যাম, আমি কিছুতে ওই পাহাড়ে উঠতে পারবো না। এটাই তাহলে তোমার শেষ মত? গুড, তাহলে আমার শেষ মতটাও জেনে নাও। যতদিন পর্যন্ত তুমি এই তিরঙ্গা ওই পাহাড়ের চূড়ায় উড়িয়ে আসতে না পারবে, ততদিন পর্যন্ত আমাদের নেক্সট ট্রেনিং সেশন শুরু হবে না। আমি বাড়ি যাব। যাবে? নিশ্চয়ই যাবে, এরা সবাই যাবে, কিন্তু পুরো ট্রেনিং কমপ্লিট হওয়ার পর। এখন তুমি ডিসাইড করবে যে এরা সবাই কতদিন তোমার জন্য এখানে আটকে থাকবে, এবং তুমি নিজেও। দুর্গা, ভেবে দেখো। আই এম সরি। দুর্গা, তুই বোঝার চেষ্টা কর, এভাবে তুই পার পাবি না। আর সাথী লেখা ম্যাম, উনি যা রাগী আর যা জেদি তুই তো জানিস, উনি কিছুতেই তোকে ছাড়বেন না। উনি যা যা বলেছেন দেখবি তুই, উনি ঠিক তাই তাই করবেন। আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আরে উঁচুতে উঠলে আমার মাথা ঘোরে, আর ওই পাহাড়ে উঠলে তো আমি মাথা ঘুরে মরে পড়ে যাবো। না, আমি কিছুতেই পাহাড়ে উঠতে পারবো না। সত্যি তো, মাথা ঘোরাটা দোষ নাকি? এটা তো একটা রোগ, অনেকেরই হয় শুনেছি। কি যেন বলে এই রোগটাকে? ভার্টিগো। কি হচ্ছেটা কি? মেয়েটার মুখের দিকে তো তাকাতে পারছি না, একটা কথা বলছে না, কিছু খাচ্ছে না, সকাল থেকে একটা দানাও মুখে দেয়নি। এভাবে চললে তো মেয়েটা শেষ হয়ে যাবে। শুধু কাপুরুষের মাঝখানে একটা প্রতিবাদী কণ্ঠ হতে গেছিল যে, তার মাসুল তোকে গুনতেই হবে বদ্দি। আসলে ছেলে মানুষ তো কিছু বুঝতে পারেনি, কি বলতে কি বলে ফেলেছে। না বদ্দি, রিয়া যথেষ্ট বড়, আর বাচ্চাটি নেই, ওর একটা নিজের ভালো মন্দের বিচার তৈরি হয়েছে, আর তার মাঝখানে না জানি এরকম একটা সিদ্ধান্ত, এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া কি তোমার ঠিক হয়েছে বলে মনে হয় না? ছোট, আমি কি করি তুই বল না রে ছোট, কি করি? কি আর করবে বদ্দি, এতগুলো বছর ধরে অন্যায় মুখ বুঝে সহ্য করে তুমি যে পাপ করেছো, তার মাসুল গুনছে তোমার নিজের মেয়ে রিয়া। ছোট ছোট একটা কাজ কর না, ঠাকুরপোকে বল না, সে যদি তার দাদার সঙ্গে কথা বলে তাকে যদি মানাতে পারে, একবার বল না রে। ভালো লোকের কথা বলেছো বদ্দি, তোমার ঠাকুরপো যাবে অভিরূপ মুখার্জির সঙ্গে কথা বলতে, যে কিনা তার সামনে দাঁড়াতেই ভয় পায়। সে গিয়ে রিয়ার বিয়ে আটকাবে, তাহলেই হয়েছে। তাহলে কি চোখের সামনে মেয়েটা শেষ হয়ে যাবে? কি হয়েছে দুর্গা, তুই কাঁদছিস কেন মা? যতদিন পর্যন্ত তুমি এই তিরঙ্গা ওই পাহাড়ের চূড়ায় উড়িয়ে আসতে না পারবে, ততদিন পর্যন্ত আমাদের নেক্সট ট্রেনিং সেশন শুরু হবে না। তোর পাগলি মেয়ে আমার, এই কারণে তুই কাঁদছিস? আমি ভাবলাম কি নাকি একেবারে হয়ে গেছে। যে মেয়ে একা হাতে নুনটেদের মতন 5-5টা গুন্ডাকে ঠেঙিয়ে তাড়াতে পারে, সে নাকি আবার ভয় পায়।
এও আমাকে বিশ্বাস করতে হবে? কিন্তু বাবা, আমি পাহাড়ে উঠতে ভয় পাই, আমি পারবো না। আমি বিশ্বাস করি না যে আমার দুর্গা বলছে পারবে না। সে সব পারবে। কিন্তু আমি যদি খাদে পড়ে যাই? আমার দুর্গা দশভুজা, মা দুর্গার মতন তার অসীম ক্ষমতা। সে কখনো হারতে পারে না, পারে না। আমি জানি পারে না। শোন মা, যখন ভয় পাবি পাশে তাকাবি, দেখবি আমি তোর পাশেই আছি। শুধু আমি কেন, তোর মা, চারু, সবাই তোর সাথে আছে, তোর পাশে আছে। তোর ভয় কি? আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আমি ভয় করব না, ভয় করব না। আমি ভাবছি আমি যাব বর্দার সঙ্গে কথা বলতে। না ছোট ছোট, তুই যাস না কেন বলো তো? কাউকে না কাউকে কথাটা তো বলতেই হবে, তাহলে সেটা আমি কেন নই? আমি বলছিলাম তার চেয়ে বরং আমরা ব্রজ ঠাকুরপোকে বলি, সে যদি ওর সঙ্গে কথা বলে। ঠাকুরপো, ঠাকুরপো, এবার আমার কথা শোনো না গো। তুমি তো অভিকে ভালো করেই চেনো। একবার যেটা মাথায় ঢুকবে সেটা নটনচরণ। আর এবার যখন বিয়েটা ওর মাথায় ঢুকেছে তখন তো আর আমার কিছু করার। দিদি ভাই, দিদি ভাই, রিয়া কোথায়? রিয়াকে সারা বাড়িতে কোথাও খুঁজে পেলাম না। মানে আরে হ্যাঁ, সব জায়গায়। হ্যাঁ হ্যাঁ, কোথায় দেখেছো? ওরে দিদি, ছাতি সব জায়গায় কোথাও নেই। আরে হ্যাঁ, তোমরা সবাই চুপ করো, এটা যেন অভির কানে না যায়। আমি ব্যাপারটা দেখছি। আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না তো? কোন প্রশ্ন? মিহির কি সত্যি এর মধ্যে ভুলে গেল, নাকি বিষয়টা এড়িয়ে যেতে চাইছে? কিন্তু কেন? এর মধ্যেই ভুলে গেলেন? ওই যে আপনাকে জিজ্ঞেস করলাম, অভিরূপ মুখার্জির সাথে আপনার কি সম্পর্ক? এটা পরিষ্কার যে চারু কিছু একটা সন্দেহ করেছে, কিন্তু ওকে বুঝতে দেওয়া যাবে না আমি অভিরূপ মুখার্জির ছেলে। চুপ করে আছেন যে? অভিরূপ মুখার্জির সাথে তোমার আমার বন্ধুত্বের কি সম্পর্ক চারু? ধরে নাও আমি কোনো গরিব ফ্যামিলির ছেলে, তবে কি তুমি আমার বন্ধুত্ব অস্বীকার করবে? এখানে স্বীকার অস্বীকারের প্রশ্ন আসছে কোত্থেকে? আমি আপনাকে অভিরূপ মুখার্জির সাথে দেখেছি, তাই বিষয়টা আমাকে অনেক দিন ধরে ভাবাচ্ছে। আর এই একই প্রশ্ন যদি আমি তোমাকে করি চারু, তোমার সাথে অভিরূপ মুখার্জির কি সম্পর্ক? কেন তুমি ওনার ব্যাপারে এত কনসার্ন? এমনিতেও অনেক সময় না চাইলেও অনেক ধরনের সম্পর্কে মানুষ জড়িয়ে পড়ে। তার মধ্যে কিছু কিছু সম্পর্ক ভালো হয় না। এখন যদি কোনো ওই দুরন্ত দামাল ছেলের দল তোমাদের সঙ্গে অভব্য ব্যবহার করে, আরে কথাতেই তো আছে 12 হাত কাপড়েও মেয়েদের লজ্জা ঢাকে না। আসলে মানুষটাকে আমি অপছন্দ করি।
দেখো চারু, পছন্দ অপছন্দ পুরোটাই ব্যক্তিগত। আমি সেই প্রসঙ্গতেই যাচ্ছি না। আমি তোমার সাহসে মুগ্ধ হয়েছি, তোমার প্রতিবাদী স্বভাবকে ভালোবেসেছি, কিন্তু তার বাইরে তোমার কাছ থেকে আর কিছু জানতে চেয়েছি কি? চাইনি। এই মিষ্টি সম্পর্কের মধ্যে এত সন্দেহ কি খুব প্রয়োজন চারু? ধরে নিন প্রয়োজন। আপনার বলতে কোথায় অসুবিধা সেটা তো আমি বুঝতে পারছি না। বেশ, ধরে নাও আমি অভিরূপ মুখার্জির ছেলে। ধরে নাও আমি অভিরূপ মুখার্জির ছেলে। আমি ধরে নিতে বলেছি, তবে কি তুমি আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে? মিথ্যে হয়ে যাবে সবকিছু। আমাদের বন্ধুত্বটাও। কে বললো আমি পারবো না? হ্যাঁ, সবাই যখন পাহাড়ে উঠতে পারছে আমিই বা পারবো না কেন? আমি পারবো, শুধু নিচের দিকে না তাকালেই হলো, তাহলে সব কিছু হয়ে যাবে। হ্যাঁ, আমি পারবো 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 আমি। কিন্তু নিচে নামার সময় তো নিচের দিকে তাকাতেই হবে আমাকে, তখন কি করব? হ্যাঁ, আমি বিশ্বাস করি না যে আমার দুর্গা বলছে পারবে না। সে সব পারবে। আমার দুর্গা দশভুজা, মা দুর্গার মতন তার অসীম ক্ষমতা। সে কখনো হারতে পারে না, পারে না। আমি জানি পারে না। না বাবা, আমার আর কোনো ভয় নেই। আমি পারবো, পারতে আমাকে হবেই। আমি পারবো বাবা, আমি পারবো। আমায় ভুল বুঝবেন না, বিশ্বাস করুন আপনার পরিচয় জানার কথা আমার কোনোদিনও মাথায় আসেনি। তবে এ কথা সত্যি যে আপনি যদি কোনোভাবে অভিরূপ মুখার্জির কেউ হন, তাহলে আমার পক্ষে আপনার সঙ্গে বন্ধুত্ব রাখাটা অসম্ভব। যদি বলি আমি অভিরূপ মুখার্জির কেউ নই, তাহলে কি একই কথা বলবে? ফিরিয়ে দেওয়ার কথা ভাববে? হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি, আমি শুধু তোমায় ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসায় কোনো খাত নেই। বিশ্বাস করা বা না করা তোমার ওপর। আমি মিহির আমি মিহির, তোমাদের কলেজের এক্স জিএস। আমার সামনে বসে আছে চারুলতা চক্রবর্তী, যাকে সে খুব ভালোবাসে।
এছাড়া তার কোনো দ্বিতীয় পরিচয় নেই। ভালোবেসে আমি হারিয়েছি আপনাকে তোমারই হৃদয়ের মাঝে, তোমারই তরে সপেছি এ প্রাণ, ফিরায় দিও না লাজে। এখনো অবিশ্বাস? একবারের জন্যও কি আমাকে ভালোবাসা যায় না? বলা যায় না তুমি শুধু আমার? পরীক্ষা তো অনেকক্ষণ শেষ হয়ে গেছে, এখন তো ফিরে আসার কথা। তুমি আমার দিকে দেখছো, এখনো তুই বাড়ি ফিরলো না। এই আমার এক জ্বালা, জানো তো। তোমার আর এক জ্বালা কোথায়? মেয়েদের তো সব ব্যাপারেই তোমার দেখছি জ্বালা। আচ্ছা প্রতিমা, চারুটার আজকে পরীক্ষা শেষ হয়েছে, আরে হতে পারে বন্ধু বান্ধবদের সঙ্গে কোথাও একটু আড্ডা ফাড্ডা। কেন কেন ও আড্ডা দিতে যাবে কেন? ও জানে না সময় মতন বাড়িতে না এলে আমার দুশ্চিন্তা হয়? আড্ডা দিতে যাচ্ছে। আসলে তোমার তো একবারের জন্য আমাদের কথা ভাবে না, শুধু নিজেদের নিয়ে ব্যস্ত। সময়টা অনেক পাল্টে গেছে প্রতিমা। হ্যাঁ, মেয়েরা আজকে সমাজে সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে, ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে, কোনো দিক থেকে তারা পেছিয়ে নেই। এই সব কিছুর মূলে কি জানো? তুমি আর তোমার এই এত যুক্তি। আচ্ছা, আমি তো তোমার মেয়েদের এগোতে বাধা দিচ্ছি না, পড়াশোনা করতে আটকাচ্ছি না, তাহলে একবারও ভাববে না মা কেন এত চিন্তা করে, মা কেন এত ভাবে? না, আমার কি মনে হচ্ছে জানো, মনে হচ্ছে যে বোধহয় ট্রেনের কোনো গোলমাল হয়েছে। হ্যাঁ, আজকাল তো খুব গোলমাল হচ্ছে। আর এই দেখো না, আমি তো সেদিনকে আসছিলাম, মুখের সামনে দিয়ে হুশ করে একটা ট্রেন বেরিয়ে গেল, ব্যাস তারপর ঝাড়া 2 ঘন্টা আর ট্রেনের কোনো পাত্তা নেই। বসে থাকো ওখানে নেক্সট ট্রেনের জন্য। না মানে বলছি কি, এই দেখো তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার কি মনে হচ্ছে চারুর বোধহয় তাই হয়েছে, নিশ্চয়ই ওর ট্রেনটা মিস করেছে। না হলে তুমি বলো না, ও তো দেরি করার মেয়ে নয়। আচ্ছা, তুমি এত সহজে একটা করে যুক্তি খাড়া করে কি করে নিশ্চিন্ত হয়ে থাকো বলো তো? না, আমি তো নিশ্চিন্ত হতে পারছি না, আমার তো টেনশন হচ্ছে। কি আসল ব্যাপারটা কি জানো? ব্যাপারটা হচ্ছে দুর্গা বাড়িতে নেই, আর সেই জন্যে তোমার সময়টা একদম কাটছে না, তাই না বলো? সেটা তো সত্যি। মেয়েটাকে কতদিন দেখিনি বলো তো? পাগলে মেয়ে একা একা মাছটা বেঁচেও খেতে পারে না, ওখানে গিয়ে কি করছে কে জানে। দেখবে দুর্গাকে। সব বিষয়ে মস্করা করা ভালো লাগে না। আরে মস্করা করছি না, আমি সত্যি কথা বলছি। দেখবে, এসো 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 না, এসো এসো। কি এবার তাকাও। কি দেবো বলো? কেউ কোথাও আরে নেই। উপরের দিকে তাকাও। কি আছে উপরে? দেখেছো প্রতিমা? কি? চাঁদের আলোর বাঁধ ভেঙেছে। হ্যাঁ, সেই আলোতে সব দিক ভেসে যাচ্ছে। একটু ফিল করো প্রতিমা, একটু ফিল করো। এই বাতাসে তোমার দুর্গার গন্ধ। হ্যাঁ প্রতিমা, ও সেই পাহাড়ে বসে এই চাঁদটাই দেখছে। একটু ফিল করো। পারতেই হবে, আমাকে যে করে হোক পারতেই হবে। আবার আবার সেই সুর।